অনেক সময় তো হয়ে গেছে, লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, চলো। ফরিদ, এই যে দেখো, আমি আমার বালা ফিরে আনছি। আমি মনসুরের লগে যাই নাই। ও ফরিদ, আমার গো আম্মা মইরা গেল কেমনে? আমি তোমার সাইডার কোথাও যাবো না ফরিদ। জানো, আম্মা না ইমিটেশনের বালা দিয়ে আম করে ধোকা দিছে। আমি তোমার সাইডার কোথাও যাবো না ফরিদ। তুমি কথা কইতাছো না কেন? এই! তুই আমার কাছ থেকে দূরে থাক। তুই একটা নষ্ট, তুই একটা পাপী। তুই আমার স্পর্শ করলে আগুনে পড়া পাখির মতো আমি জ্বলা যাবো। তুই এখন কইতাছস আমার মায়ের হাতের বালা নকল। আমার মায়ের হাতের বালা যদি নকল হয়ে থাকে তাহলে তুই আমার মারে মারলি কেন? আমি মারি নাই তো। তোমার মা যে নকল সোনার বালা রাখবো আমি তো জানতাম না ফরিদ। এই যে এই বালা আমি তোমারে দিয়ে দিলাম, তুমি আমারে তোমার লগে রাখো, আমারে এই বাড়িতে জায়গা দাও। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই, এই বাড়িতে তোর আর কোনো জায়গা নাই। আমার মায়ের বালা নকল আছিল, তাও তো আমার মায়ের জিনিস আছিল। তুই নিলি কেন? আমি আমার মায়ের নকল বালা নিতে রাজি আছি, কিন্তু তোর মতো নকল মানুষ নিতে আমি রাজি না, আমি রাজি না। ফরিদ ভাই, এই যে আসল বালা, এই যে তোমার মায়ের হাতের বালা, 3 ভরি বালা জোড়া। আমার মায়ের হাতের বালা তোর কাছে? হ্যাঁ, চাচি তোমার ঘরে সন্দেহ করতো। আমার একদিন বলছিল তোমরা নাকি তার বালাজোড়া নেওয়ার জন্য তার সাথে অভিনয় করতেছো। চাচি আমার এই বালাজোড়া 2টা দিয়া বলছে আমি যখন থাকবো না তখন আমার ফরিদরে তুই এই বালাজোড়া দিস। আসলে একটা খারাপ ওরে, আমি আর এই বাড়িতে জায়গা দিব না। বাবুল ভাই তোমরা পুলিশ ডাকো, পুলিশ ডাকো, আমার আর ওরে নিয়ে যাক, আমার ওরে ফাঁসি দেখ, এমন ব্যবস্থা করো যেন আমারও ফাঁসি দেয়। বাবুল ভাই আমার মারে বাইরে পালাইছি। শান্ত হও ভাই। ফরিদ, তুমি আমারে ক্ষমা কইরা দাও। আব্বা, তুই ফরিদে মাফ করে দিতে কও না আমারে। আব্বা, খবরদার, তোর এই মুখে আমার বাবা ডাকবি না। তুই একজন ফেরেশতার মতো মানুষটারে নিজ হাতে খুন করলি, আমার মানিজ্য যা আছে সব দুলার সাথে মিশাই দিলি। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তুমি উঠো।